কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন আমরা একাই 100 ক্ষমতায় চলে আসছি, এত সোজা না। ক্ষমতা বহুত দূরে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তী কোনো রাজনৈতিক দলের সরকার নয়। সমস্ত প্রশাসনকে, সেটা পুলিশ কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, সকলকে পরিষ্কারভাবে বলতে চাই, আজকে এই যে যারা ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের ঠিকানা হচ্ছে কারাগার। কেন? তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগী ছিলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন, গুম খুন করেছেন। কাজেই আজকের ইউনো, ওসি, এসপি, ডিসি, কমিশনার, তারা যদি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেন, তাদেরও কিন্তু একই পরিণতি হবে। আমরা বলছি না, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র নেতারা, এই যে নাজমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ, আমাদের ছাত্র নেতারা এই গণ অভ্যুত্থানের যে পাটাতন কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নায়কেরা এই মঞ্চে বসা আছে। এই আন্দোলন করতে গিয়ে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তারপরে আমরা আজকে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। তারপরে আমরা বলছি না আমাদেরকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেন। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে সকল দল এবং মতের মানুষের প্রতি ইনসাফ কায়েম করবেন, সুবিচার করবেন এবং আগামীর বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য সকলকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন। এটা আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, খুচরা পার্টি হওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় নাই। গণ অধিকার পরিষদ সারা দেশের মানুষের যে নতুন রাজনীতির প্রতি আগ্রহ, নতুন রাজনীতির প্রতি যে আকর্ষণ, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে ট্রাক।